প্রধানমন্ত্রী 16 তারিখে প্রোগ্রাম যেটা আছে সেটা হলো এখানে আমাদের প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আসার পথেই উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবে। রাষ্ট্রীয়ভাবে যারা এই মৎস্য সম্পদ ডেভেলপমেন্টে ভূমিকা রেখেছে তারা বাংলাদেশ থেকে 14 জন এখানে আসবে এবং ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে গোল্ড মেডেল দেওয়া হবে। এখানে আপনারা জানেন আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া। ওই দিন বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া শুরু করবে বা উদ্বোধন করবে। এখানে ফ্যামিলি কার্ড আপনারা জানেন গভর্নমেন্ট ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। ওই দিন এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সদরে এসে ফ্যামিলি কার্ড দেবে। আপনারা জানেন এই সরকার বিভিন্ন মসজিদে ইমাম মুয়াজ্জিমদের মধ্যে ভাতা প্রদান করার কথা চালু করেছে। ওই দিন ইমাম মুয়াজ্জিমদের ভাতাও এই কিশোরগঞ্জ থেকে দেওয়া শুরু হবে। কিশোরগঞ্জকে দেওয়া যারা ভাতা পাবে এর ভিতরে কাপড়কে মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে দেবে। তার মানে আমাদের চলমান যেই কয়টা জনগণের জন্য যে কয়টা প্রজেক্ট বা যে কয়টা উন্নয়নমূলক কাজ আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে করছি, প্রায় সবগুলি এখানে ওই দিন দু একটা বাকি থাকবে, বাকি সবগুলি ওই দিন ওইখান থেকে শুরু হবে। এটাই এই সরকারের ভিন্নতা, এটাই এই সরকারের ভিন্নতা। জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণ যেখানে এখানে সরকার চলে যাবে। এটাই সরকারের নতুনত্ব, এটাই সরকারের ভিন্নতা, এটাই জনগণের নির্বাচিত সরকারের ভিন্নতা। দেখেন এই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গ্রেটার ময়মনসিংহকে যদি আমি বলি, পুরো গ্রেটার ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ বিশেষ করে মৎস্য উৎপাদনে অনেক বড়, রাষ্ট্রীয়ভাবে অনেক বড় ভূমিকা পালন করছে। ওই দিন যে সমস্ত উদ্যোক্তাকে গোল্ড মেডেল দেওয়া হবে এরা সবাই মৎস্য রিলেটেড, এবং বাংলাদেশের ভিতরে কিশোরগঞ্জ এবং গ্রেটার ময়মনসিংহ মৎস্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গ্রেটার ময়মনসিংহ। যার কারণে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাকে বেছে নিয়েছে। দ্যাট ইজ দ্য রিজন। এখানে আমরা নর্মালি সরকার প্রধান কি করে, এয়ার কন্ডিশন রুমে বসে দেয়, কিন্তু এই সরকারের ভিন্নতা হইল না। যেখানে উৎপাদন, যেখানে শ্রম দিয়ে যারা গোল্ড মেডেল নিয়েছে ঠিক ওই রকম জায়গাতে গিয়ে মাঠ পর্যায়ে গিয়ে তাদের হাতে গোল্ড মেডেলকে আমরা তুলে দিতে চাই। এই কারণে এখানে আসা।